হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে প্রচণ্ড গরম, তো তাপমাত্রা প্রচণ্ড বেড়েছে, সেই জন্য আমি একটা সবজি রেসিপি নিয়ে এলাম। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি এটা কি বানাচ্ছি। আমি পটল চিংড়ি বানাচ্ছি। আরে এটা সবাই সাধারণত কমন জিনিস, সবাই করেছো, খেয়েছো, বানিয়েছো। তো আমিও আজকে আমার নিজের মতন করে বানাচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। হ্যাঁ, আমার চিংড়ি মাছ ভাজতে খুব একটা পছন্দ করি না, কিন্তু চিংড়ি মাছ ভাজতে গেলেই সে আমার হাতে কাঁটা লেগে যায়। এখানেও লেগে গেছে, তাই চিংড়ি মাছগুলো সব কিছু আমার ধোয়া হয়ে রেডি করে নিলাম। তো ওয়েদার খুবই খারাপ ছিল, আজকে খুব প্রচণ্ড গরম ছিল ওয়েদার, সেই জন্য এত মেঘ ধরেছিল, প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল। আর ঠিক ওই সময় ঝড়ও উঠে গেছিলো, একটু কারেন্টেরও প্রবলেম হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে, সেই জন্য রান্না করতে আমার একটু ডিস্টার্ব হচ্ছিলো। এখানে আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম সব কিছু। এইদিকে আমার ছেলে গেছে ক্রিকেট খেলতে গেছে মাঠে, তো ওকে আমি কি করে বলি আনার জন্য। এবার আমি এখানে রান্না করছি, আমি এবার ওকে কি করে আনবো, সে ওর তো কোনো মানে হোঁশ থাকে না খেলার সময়। তো চলে গেছে ওর ভাইয়ের সাথে খেলতে, চলে গেছে মাঠে, সেখানে যে ক্রিকেট খেলছে, আর আমার এদিকে টেনশন হচ্ছে, তার মধ্যে দিয়ে আমি রান্নাও করছি। হ্যাঁ, জিহানের পাপা একটু বাইরে গিয়েছিল, একটু ফল টল ছিল না, সেই জন্য একটু ফল আনতে গেছিলো। তো বাড়িতে যখন এলো আমি ওকে বললাম তুমি তাড়াতাড়ি যাও, জিহানকে ডেকে নিয়ে এসো, মাঠে চলে গেছে খেলতে। ওর তো কোনো হোঁশ দিতে থাকে না, এদিকে মেঘ ধরেছে, মেঘ ডাকছে, ঝড় হচ্ছে, কোথায় কি হবে, ওকে যাও তুমি, ওকে আনতে পাঠিয়ে দিলাম। আমি একা একা এখানে ক্যামেরা ধরে ধরে এখানে রান্না করতে লাগলাম। চিংড়ি মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, সব চিংড়ি মাছগুলোই তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো পুরোপুরি লাল লাল করতে হবে, একদম পুরো লাল লাল করে, তার মধ্যে আদা রসুন বাটা দিতে হবে। এখানে আমার টমেটো রাখা আছে, টমেটোকে ব্লেন্ড করতে হবে ভালোভাবে। এই টক দইকে ফাটিয়ে নিয়েছিলাম, তো সব কিছু অলরেডি আমার এখানে সব রাখা আছে। আদা বাটা দিয়ে দিলাম লাল পেঁয়াজেতে, আদা বাটা দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর তোমরা তো এই রান্নাটা তো রেসিপিটা তো সবাই জানো, আশা করি সবাই জানো, নতুন কিছু বলার কিছু নেই তোমাদেরকে। আর কি বলবো, এটা আমি আমার নিজের মতো করেই বানাচ্ছি। তো আবার কারেন্টের একটু ডিস্টার্ব ছিল, তো রোজই ভাবি যে একটা করে রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু পেরে উঠতে পারি না পরিস্থিতির জন্য। তো ওই জন্য একদিন দুদিন 4 দিন ছাড়াই হয়তো একটা মনে হলো, তখন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। আর এখন তো জানো তো তোমরা সবাই, এখন তো রোজার মাস, রোজা চলছে এখন। তো বাড়িতে তো ভালো সবসময় রান্না বান্না হচ্ছেই, মনে হয় জানি এটা রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি, ওই রেসিপিটা শেয়ার করি, কিন্তু পেরে উঠতে পারি না। একটা সামান্য একটা সব কমন ব্যাপার, এটাকে আমি শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা কিভাবে বানাও সেটা